আলী বলতেছে এতদিন ভিতরে ঢুকেছিলাম, ভিতরে নামাজ পড়েছি, আজকে বেড়া থেকে নামাজের দৃশ্যটা একটু দেখবার চাই। সঙ্গে সঙ্গে ফাতেমার স্বামীর হাতটা ধরে একটা চুম্বো দিলেন, এই ডান হাত ধরে একটা চুমা দিলেন, দিয়ে বললেন ঠিক আছে, এতদিন ভিতরে ঢুকে যখন নামাজ পড়েছেন, আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখবেন। আলী হযরত আলী নামাজের দৃশ্য দেখতে এসে বাজান চারিদিকে ঘুরতেছে, আর প্রত্যেকটা সাহাবী মসজিদের মধ্যে ডান পায়ে ঢুকতেছে, ঢোকার পরেই 2 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছে। কারণ 5 ওয়াক্ত নামাজের 12 রাকাত সুন্নত নামাজ পড়তে হবে, তার মধ্যে ফজরের ফরজ 2 রাকাতের আগে 2 রাকাত সুন্নতের দাম এত বেশি। রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নাত এত দামি, গোটা দুনিয়ার চাইতেও দাম বেশি। জোরে কার সুবহানাল্লাহ। জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, আর মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আমাদের আদায় করতে হবে। সবাই সুন্নত পড়তেছে, তো হযরত আলী তো খালি চোখ দিয়ে দেখে না, আমরা তো খালি চোখ দিয়ে দেখি। হযরত আলী বাইরে থেকে দেখতেছে, বাহির থেকে মসজিদের বাইরে ঘুরতেছে আর দেখতেছে। সেই দেখার সাইজ কি জানেন? এই চোখ বন্ধ করে আমার দিকে তাকানি। আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। নূরিল্লাহ, দেখো, চোখ বন্ধ করে দেখো। আজকে হাফেজে মাদ্রাসার বাচ্চারা কেমন, প্রাইমারির বাচ্চারা কেমন, আজকে কওমিয়া মাদ্রাসার বাচ্চারা কেমন, হাই স্কুলের বাচ্চারা কেমন, আজকে দাওরার ছেলে হুজুররা কেমন, ভার্সিটির ছাত্ররা কেমন, একটু চোখ বন্ধ করে দেখো, তাহলে আল্লাহ তোমাকে দেখায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখো, আমার মাদ্রাসার আব্দুল্লাহ পেশাব করে দেয় 3 বার কাশে, যখনই পেশাব করা যায় 3 বার কাশ দেয়। তা হামিদ আলিয়ার ছাত্র, কমই বুঝি না, তবে মাদ্রাসা করেছি হাফেজি নুরানি কমই মাদ্রাসা। কারণ আমি দেখি আলিয়াগুলো খালিয়া হয়ে যায়, ওই খালি মাদ্রাসা পড়ে যায়, ওই ভার্সিটি না মাদ্রাসা বোঝার কোনো উপায় নেই। আমার এলাকার কলেজের ছাত্রের চাইতেও এরকে মোশান আরও বেশি। সেই জন্য আমি একটা কমই মাদ্রাসা, এতিমখানা হাফেজি মাদ্রাসা করছি আমার বাপমার নামে। সে মাদ্রাসার আব্দুল্লাহ পেশাব করে দেয় 3 বার কাশে, অন্য সময় কাশে না, কিন্তু পেশাব করে দেয় কাশে। তো মা তার মোহতামিমকে বললাম, হুজুর এই কাশার কারণ কি? বলে কাশার কারণ আমরা শিক্ষা দিয়েছি যে পেশাব যখন কমপ্লিট হয়ে যাবে তখন এরকম শরীরে থাকে, 3 বার কাশলে ওই ললের মধ্যে যা বাকি আছে ওগুলা সব বাড়াবি, তারপরে পানি খরচ করবে। আমি বললাম কি শিক্ষারই, পেশাব করে পানি খরচ করে তারপর আমরা অজু করতেছি, অজুরও সাইজ আছে এইরকম এইরকম। আমরা তো অত সাইজ হই না। আমার মাদ্রাসার বাচ্চারা এত সুন্দর করে উজু করে, নাকের মধ্যে পানি দেয়, গড় গড় আই করে, এরকম করে। কারণ রোজার মাছ ছাড়া দেখলেই মনে হয় যে আমি কুটি আছি, দুনিয়াতে আছি না জান্নাতে আছি। কিভাবে দেখি? এই চোখ দিয়ে দেখি, চোখ বন্ধ করে দেখি। ওই আবদুল্লাহর মতনই বয়সের একটা ছেলে, প্রাইমারি 2-এ পড়ে, ওই পেশাব দিয়ে 40 লেখছে। ওই আবার বসে না, জন্মের পর থেকে যেদিন খাড়া হওয়া শিখছে সেদিন থেকে আর বসে পেশাব করে না। আর অভ্যাসী হলো ওই বসেই না, ওই যখনই পেশাব খাড়া হয়ে। এতদিন খাড়া হয়ে মারতেছিল, কিন্তু আব্দুল্লাহ ওই ছেলের একটা ওই প্রাইমারি ছেলে একটা বদ অভ্যাস কি, এখন আর পেশাব দিয়ে লেখে, হাঁটতে হাঁটতে পেশাব করে। এতদিন খাড়া হয়ে করতেছিল, কিন্তু ওর মিটার বেড়ে গেছে। ওই একদিন ওই পেশাব দিয়ে আমি নিজের চোখে দেখা, পেশাব দিয়ে ললে এরকম টাইট, তো পেশাব লাগার আগে বোঝেন না, খাড়া হয়ে, তখন ওটা দাগে লিখছে 4, ঘুরে ঘুরে 4 লিখছে, পরে 1 শূন্য দিছে, 40 লিখতে ওর পেশাব শেষ। যেই বললাম কে রে, সঙ্গে সঙ্গে দৌড়। আমি তো এই বয়সে দৌড়ে গিয়ে ধরে বললাম, বাজান কি দেখলাম? কিয়ামত মনে হয় আর দেরি নাই। কি দেখলাম? তুই এটা কি করলি? তুই কোথায় পড়িস? তুই ক্লাস 2-এ পড়ি। তুই ক্লাস 2-এ পড়িস, কেমনে পেশাব করা লাগে তোর স্যার তো শিখাইনি? এই শিখাইনি তোর স্যার? তখন কি যে কোন চাচা, আমি প্রাইমারি পেশাবখানা যাই দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। তখন থেকে তো আমি শিখছি যে খাড়া হয়ে মারা লাগবে। হায় হায়, ওর স্যারই খাড়া হয়ে পেশাব করে। এখন চিন্তা করেন, চোখ বন্ধ করে না দেখলে তো এইগুলা বোঝা যাবে না।
করোনার যখন শুরু হয়ে গেল, বাবা মরে গেল, ছেলে নাই, মেয়ে নাই, জামাই নাই, এমনকি নিজের বউ পর্যন্ত স্বামীর কাছে নাই। ওই সময় মাদ্রাসার বাচ্চারা ওই লাশগুলোকে গোসল করাইয়া জানাজা করে কবরের মধ্যে নামায় দিল। কারণ তারা দু চোখ দিয়ে দেখেছে, অন্তরের চক্ষের মধ্যে বিশ্বাস করেছে করোনা কোনো মানুষকে মারতে পারে না, মারবে আমার আল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? আবার এদের বিরুদ্ধে লাগলো। বুবলি বাচ্চার 2.5 বছর হয়ে গেছে, বুবলির বাচ্চার বয়স 2.5 বছর হয়ে গেছে রে, তারপরে ফেসবুকে দিছে। সেদিন আবার ওই শাকিব খানের আগে ডাক একটা পেট ভরে দিছিল না অপু বিশ্বাস, ওর তো কাম খালি পেট ভরে দেওয়া। ঢাকা নামিছে, আর বাংলাদেশের হাজার হাজার পাগলা যুবকেরা, এই ফেসবুক যুবকেরা স্বাগতম জানাচ্ছে। সেটা আবার দেখালো, শাকিব খান নামতেছে, তার প্যান্ট, এই প্যান্ট যে ফুল প্যান্ট পরছে কয়েক জায়গা ছেঁড়া, মানে ওটাই টাইম। আমেরিকার থেকে এসে নামিছে। এক মেয়ে নাকি বলছে তার স্বামীকে, আমি একটু শাকিব খানের সাথে মুসাফা করব, পারলে তার হাততে একটা চুমা দিব, এরাই আমার সারা জীবনের সাধনা। বুবলি যখন 2.5 বছর পরে বাচ্চা প্রকাশ করছে, তখন ওই মেয়েটা ফেসবুকে লিখতেছে, শাকিব খানের পায়ে আমার হাত থেকে ছিল, তারপরেই আমার বমি বমি ভাব শুরু হয়ে গেল। লুচ্চের লুচ্চে বাংলাদেশে, সেই লুচ্চা বুবলি বাচ্চার মা হয়ে গেল, আর মামুনুল হক শুধু রিসোর্টে তার হালাল বউকে নিয়ে হাজির হয়েছে, আর সাংবাদিকের কুত্তা বাচ্চারা বলেছে তোর কাবিন আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আলিমদেরকে 2 চোখে দেখতে পারো না। আবার করোনা হলে তোর 14 গোষ্ঠী তোর লাশের কাছে থাকে না। এ আলেম রায়, এ হাফেজ রায়, এই কোরআনওয়ালা রায় তাদেরকে সুন্দরভাবে দাফন করে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। হযরত আলী বাহির থেকে ইয়ানজুরু বি নূরিল্লাহ, নূরের চোখ দিয়ে দেখতে পায়। আবু যর গিফারি ফজরের 2 রাকাত সুন্নতের মধ্যে মনে হয় জান্নাতের শরবত পান করতেছে। সুবহানাল্লাহ। আলী দেখতেছে আবু যর গিফারি যখন রুকুর থেকে শেষ দাঁত গেছে, শেষ দাঁত যখন গেছে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আচ্ছা আপনারা বলেন, এটা দেখার পরে আর বেড়া থাকা যায়? তারি বেড়া নামাজ দেখতে পাচ্ছে, আশা ফজর 2 রাকাত সুন্নত আবু যর গিফারির কাছে আদায় করছে। সুন্নত পড়া শেষ হতেই আবু যর গিফারি বলতে যে, ভাই আপনি না কাল এশার নামাজের সময় কয়ে গেলেন নবীকে যে ফজর পড়বেন না, তো ফজর পড়বেন না, আবার সুন্নত পড়লেন। আলী বলতেছে আমি ফজরের ফরজ পড়বো না, তাই বলি কি সুন্নত পড়া যাবি না? আবু যর গিফারি সঙ্গে সঙ্গে জিভাই কামড় খাইছে, কারণ আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা, এই এর সাথে বেশি কথা বলা যাবে না। আল্লাহ রাসূল বলেছে আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কর সুবহানাল্লাহ। ওমর ফারুকের মতন এত বড় সাহাবী কোনো কিছু সমাধান লাগলে হযরত আলীর কাছে গিয়ে যেতেন, বলতেন যে আলী ভাই এই ব্যাপারে একটু সমাধান চাই। সব কিছুর সমাধান রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে হযরত আলী দিয়ে দিছে। জোরে কর সুবহানাল্লাহ। হযরত আলীর এত বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, এত বীরত্ব ছিল, আবার পরহেজগার কেমন ছিল, নামাজি কেমন ছিল, একটু বোঝানোর জন্য বলতেছি। যেই মাত্র হযরত বেলাল আকামত দেওয়া শুরু করেছে, আকামতের মধ্যে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। ভাই কি করলেন আপনি? একটা কি করলেন? কাটকেরা ফেলা নাকি? ওই নাসিরউদ্দিন বক্তা এখনকার আকামতের খুব কি আপনি করুন, ও হালার পথ হালা, হালার পথ হালা, কদ কামাতিস সালাহ। খুব খেয়াল করবেন, এ কোরআনের আয়াত কিন্তু এখানে বলা হচ্ছে যে কুম লিল্লাহি কানিতিন। ভাই সিয়ার বসতে নামাজ পড়বেন। এই সিয়ার পার্টিরা, সিয়ারে যদি নামাজ পড়তে হয় বাড়িতে পড়ো, বাড়িতে পড়ো। জামাতে নামাজ পড়া সকলের জন্য ওয়াজিব নয়, কেবলমাত্র সুস্থ মানুষের জন্য কাতারবদ্ধ হয়ে জামাতে নামাজ পড়া ওয়াজিব। ধরে কোন কথা ঠিক কিনা? তুমি অসুস্থ মানুষ, তোমার কে চালায়? তুমি মসজিদে ঢুকে তুমি ওয়াজিব কাতারটা নষ্ট করে দাও।
কাতার সোজা করা লাগবে। রাসূল যতক্ষণ কাতার সোজা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিবলামুখী হয়নি। আল্লাহ রাসূল কিন্তু যখন আকামত দেয় তখন রাসূল কিন্তু ওই মুসল্লির দিকে তাকায় থাকে। রাসূলের সুন্নাত যখন দেখে সবাই সোজা হয়ে গেছে, আল্লাহ রাসূল এরকম বলতো, ও এই ফাঁক বন্ধ করো, ফাঁক বন্ধ করো। আর আমাকে করোনা ফাঁক বাড়া দাও, ফাঁক বাড়া দাও। কথা ঠিক কিনা? করোনা আসে আমরা কোনো ওয়াজই করে পারিনি। রাসূল কয়, ওই দেখো, ওই দেখো, ওই যে ফাঁকের মধ্যে দিয়ে শয়তানের বাচ্চা বকরির মাথার মতন মাথা বের করছে, ফাঁক বন্ধ করো। সঙ্গে সঙ্গে কাতারে ফাঁক বন্ধ করতো। পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করো। যেই মাত্র হযরত বেলাল কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত আলী আর বসে থাকতে পারে না, এক দৌড়ে গিয়ে ডান পাশে হযরত আবু বকর, বাম পাশে হযরত উমর, মাঝখানে হযরত আলী। আল্লাহ রাসূল হচ্ছেন ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। কি বাবা কি বলবেন আপনি? সালাম মাইকে দিবেন না এমনি দিবেন? মাইকে দিবেন না খালি এটি? কিছু দিয়ে যান আমাদের সব কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। উনি কর্তব্য থেকে এখানে এসেছেন আপনাদেরকে সালাম দেওয়ার জন্য। ওনার পক্ষে আমি সালাম দিলাম। উনি জেলা পরিষদ নির্বাচন চলতেছে, তার সদস্য পদে মনে হয় উনি নির্বাচন করতে 17 তারিখে নির্বাচন। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে কবুল করুক। ধরে কোন আমিন। তাহলে কি বুঝতেছেন কোন জায়গা? এই খেয়াল করছেন, আল্লাহ রাসূল সামনে, হযরত বেলাল তো মুয়াজ্জিন, আর আলী আবু বকর মাঝখানে। আলী এখন দেখতেছে উমর আর আবু বকরের মাঝখানে জায়গা নাই, তো সামনে কাতার বুঝছেন না, শেষ হয়ে গেছে। তো ওই তো ঘাড় কাজ করে বসে ছিল, হয়তো আলী বসে আছে যে আজকে ফজর পড়বি না। কিন্তু যে আকামত দিছে, আল্লাহ বলতেছে কুম কুম, মানে কি আমরের থেকে অর্ডার, দাঁড়াও লিল্লাহে, আল্লাহর জন্য দাঁড়াও। কানিতিন, শুধু দাঁড়ালে হবে না, আনুগত্য নিয়ে দাঁড়াও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরাইয়া সাহাবীর দিকে মুখ করতেন। 2 ওয়াক্ত, একটা হলো আসর, একটা হলো ফজর। এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল নাই। এই 2 ওয়াক্ত নামাজের পরে কি নাই? এই কথা কয় না। ফজর আর আসরের পরে কোনো সুন্নত আছে? নফল আছে? নাই। এই জন্য হযরত আলী যেই মাত্র মুখ ঘুরাইছে, সঙ্গে সঙ্গে দেখতে পাই আলী সামনে কাতারে, নবীর বরাবরে। ধরে গান সুবহানাল্লাহ। আবু বকর খালি মুচকে মুচকে হাসতেছে। আবু বকর মুচকে মুচকে হাসার কারণ কি জানেন? মুচকে মুচকে হাসার কারণ হলো যে রাসূল যে এশার সময় আউট করে দিছে, নামাজ যদি জান্নাতের জন্য হয় আলী, মনে নাই আপনাকে, নামাজ যদি জান্নাতের জন্য হয় আলী আসবে না, কারণ জান্নাত তো পাশেই। আর নামাজ যদি আল্লাহর জন্য হয়, আলী তার জীবনে একটা ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে। হ্যাঁ, এটা কিন্তু শেষের দিকে এই জিনিসটা একটু মনে রাখতে হবে ভাইজান। আমরা কেন মসজিদে আসি না, মসজিদ কেন মুসল্লি হয় না, এই বোঝানোর জন্যই সূরা কাউসার ফাসাল্লি রাব্বিকা উপরে আমি কথা বলতেছি। এখন কি রাসূল বলতেছে, আলী দাঁড়াও। সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল, আলী তুমি না বললে এশার সময় তুমি ফজরের নামাজ পড়বা না, ফজরের নামাজ পড়বা না, এই কথা বলে চলে গেলে, আবার তোমাকে সামনে কাতারে কেন দেখতে পাই? হযরত আলী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বললে, কানলে হবে না, কি কারণে পড়বার চাইলা না, আবার সামনে কাতারে দেখা যায়। হযরত আলী কোনো কথা বলে না, শুধু ছোট বাচ্চার মতন কাঁদতেছে। কি কথা হযরত আলী বলবে? আমাদের নবীর উম্মত হিসাবে নামাজ পড়া না নামাজ ধরার জন্য শোনার দরকার আছে না নাই? এজরকম আছে না নাই? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি, যে কয়জন আছেন হাত দেখান টান টান করে। কে বাটে হাত তুললো, রিঙ্কা তোলা যায় না? দেখছেন এখানে হাত তুলতেও আমাকে শয়তান, নফস শয়তান, হাত নামান। কারণ ইবলিস শয়তানের বাপ বসে আছে আমাদের ভিতর। যখন কোনো শয়তানই ছিল না, তখন ইবলিসও কে নিষেধ করলো যে আদমকে সেজদা করিস না? কে?
আদমকে সেজদা না করার পর তো ইবলিস হলো, কিন্তু তখন তো শয়তান ছিল না। তখন কে বলল ইবলিসকে, আজাজিলকে, যে আদমকে সেজদা করিস না? কে বলল? হ্যাঁ, ওর বাপ। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ, এর পাশেই বলেছে অমানা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নফস। নফস, আপনাকে নফস হাত এরকম তুলতেছে, হুজুর যে কি কবি, নামাজ না পড়ে জান্নাতে যাবেন? ইমাম মালিক বলেছে যে একটা বেনামাজি মারা গেলে কোনো নামাজি ব্যক্তি যদি তার জানাজা যায়, বেনামাজি মরিছে, নামাজি তার দোয়া করবার কে, জানাজা মানে দোয়া, তার কে আমল নামাজ পাপ হবি, পাপ। নামাজিরা বললো তাহলে বেনামাজি বললে আমাদের করণীয় কি? ইমাম মালিক বললেন করণীয় হলো, রাস্তায় কোনো কুত্তে মরে গেলে তোমরা কি করো? এই রাস্তায় যদি কুত্তে মরে যায় তোমরা কি করো? কুত্তাকে রাস্তায় রাখবা না, কি জন্য রাখবা না? কুত্তে পচে দুর্গন্ধ হবে, এই দুর্গন্ধ হওয়ার আগে কুত্তাকে টানে নিয়ে যেয়ে কোনো এক জায়গা পোতা লাগবে, দাফন করা না, পুঁতে থোয়া। ধরে কারণ কি থোয়া? পুঁতে থোয়া। কুত্তা কেউ কান্দত লিবি নাকি? কুত্তা কেউ খাটনি, কথা কর না কেন? কুত্তা কেউ খাটনি তুলবে? কুত্তা কাপড়ের কাপড় পরে দিবে না, কুত্তা টানে নিয়ে যে পুঁতে রাখবে। একটা বেনামাজি খালি একবার আপনারা টাইনা লিয়ে যায় গোরস্থানের একেবারে সর্ব খারাপ সাইটে, যে সাইডে দেখবেন যে সহজে মানুষের কবর হয়নি, হবিও না, ওই জায়গাতে একটা বেনামাজি পুঁতে থন, আর নামাজের জন্য কোনো ওয়াজ করা লাগবে না, কারণ বেনামাজি বলবি মরার পরে কিন্তু পোতা ছাড়া বুদ্ধি নেই, ধরে করে কথা দেখতে বাঁচা থাকতি সব মসজিদে যাই। হযরত আলী কাঁদতেছে, কি কারণে কাঁদতেছে? অবশ্যই কান্দার কারণ বলবে, সবাই আপনারা শুনবেন। আজকে যদি মানুষ বেঁচে থাকতো, আবহাওয়া ভালো থাকতো, আমাকে তুলে দিত 10টায়, আমি 12টা পর্যন্ত ওয়াজ করতাম, কিন্তু আমাকে তুলে দেওয়া হয়েছে 10:30টায়, যার কারণে আমাকে একটু বেশি সময় ধরে কথা বলতে হইতেছে। আর যদি 10টা মিনিট কথা বলে আপনারা বিরক্ত হবেন? এই 10টা মিনিট কথা বলার আগে ভাই, 10টা মিনিট কথা বলার আগে যারা দুইখানা হাত তুলেছেন তাদের কাছে আমার প্রশ্ন হলো, যাদের বাপ মা অন্ধকার কবরে চলে গেছে, বাবা মা মারা গেছে, দুইজনই মারা গেছে, কারো হয়তো মা মরে গেছে বাবা বাঁচে আছে, কারো হয়তো বাবা মারা গেছে মা জীবিত আছে, এরকম যাদের বাপ মা কবরে গেছে, ওই বাপ মা রুহের মাগফিরাতের জন্যে এ মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে, এ হাফেজি মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করা লাগবে। যেই কোরআনের দাম হলো মাত্র 500 টাকা, আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কাফারিন 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে একটা হলো অমুতাইমুল জাইয়ান, যারা ক্ষুধার থেকে অন্ন দান করে। আপনার বাপ মা মারা গেছে, আপনি এলাকার গরিব মিসকিনকে যদি 100 অন্ন খাওয়ান তাহলে সব পাবেন, তো অসুবিধা নেই। কিন্তু ওই গরিবরা আসলে তাদেরকে না খাওয়া, খালি ধনী ধনী বাছাই করে করে বসে খিলাবেন, ওরা পিকনিক করার মতো হবে। গান বাজনা না যায় কোনো ব্যাখ্যা দিন, এটা কী রে? এ তো ইয়ের জায়গা, এই গান বাজনা কি? গান বাজনা, গান আর বাজনা বোঝেন? শোনেন, আল্লাহর কোরআন হলো আল্লাহর কি গান? এই 30 পারা কোরআন কার গুণগান? জোরে গান, কার গুণগান? যদি বলে 30 পারা কোরআন আল্লাহর গান, কেউ কয় না, গুণগান। ইসলামী গান আছে, গজল আছে, কিন্তু এর মধ্যে বাদ্য ঢুকানো হারাম, সম্পূর্ণ হারাম। আর এই যে মারেফতের জেলায় ইলের তো কোনো অর্থ নাই, এ অর্থের দিকে খেয়াল করলে আর মুশরিক হয়ে যায়, মুশরিক শিরক হয়ে যাবে। তো এই জন্য সবাই সব কিছু জানেন, জানার পরেও জানার দরকার না। সভাপতি হুজুর বলে জানি, তারপর জানবার চাই। আপনারা সব জানেন কোনটা ভালো কোনটা মন্দ, মানুষ বোঝে না। আগুনে হাত দিলে তাপ লাগে, ঠান্ডা পানিতে হাত দিলে ঠান্ডা লাগে, আইসক্রিমও বোঝে, চাও বোঝে, সব বোঝে। কি কোন বোঝে না? সব বোঝে। আল্লাহ নবী বলে, আলী রে বলো তুমি ফজর নামাজ পড়বা না, তারপরেও তোমাকে সামনে কাতারে দেখা যায়, বলো কারণ কি? আলী শুধু কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বহু চেষ্টা করেছি ফজরের নামাজ পড়ব না, আমি বহু চেষ্টা করেছি ফজরের নামাজ পড়ব না, কিন্তু আমি যতই নামাজ ছাড়তে চাই কিন্তু নামাজই আমাকে ছাড়ে না। আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজই আমাকে ছাড়ে না। নামাজ দ্বারা ধরবেন,
তারা কোনো অবস্থাতেই নামাজ ছাড়তে পারবেন না। আপনি ছাড়বার চাইলেও নামাজ আপনাকে ছাড়বে। যদি বিশ্বাস না হয় তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। তারা একদিন ইচ্ছা করে এশার নামাজ বাদ দিয়ে বিছনায় ঘুমাতে যান। একদিন খালি ট্রাই করে দেখেন তো আপনার অবস্থাটা কি হয়। এই নামাজিরা, আমার কথা কি বুঝতেছেন? একদিন একটু ইচ্ছা করে এশার নামাজ বাদ দিয়ে খালি বিছনায় ঘুমাতে যাবেন। আপনি যত বড়ই বাপের বেটা হন, আপনার চোখে ঘুম ধরবে না যতক্ষণ পর্যন্ত এশা আদায় না করবেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য এরকম আদায়কারী নামাজি তৈরি করতে গেলে এটা আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, মুসলমানের মধ্যে কেউ যখন ক্ষমতার চেয়ার পায় তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, মাদকমুক্ত সমাজ করা, বাল্য বিয়া বন্ধ করা। এগুলো একটাও 1 নম্বর দায়িত্ব নয়। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। সরকারিভাবে আল্লাহর আইন দিয়ে যতদিন নামাজ কায়েম করা না হবে ততদিন পর্যন্ত মসজিদ আবাদ হবে না। আর নামাজ পড়বার গেলে নামাজের ভিতরের মাল মশলা আল্লাহর কোরআন বাধ্যগত শিখতেই হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আপনি নামাজ কী দিয়ে পড়বেন? নামাজের ভিতরে যে মাল মশলাগুলো সবকে কোরআনের মশলা না? কত তাহলে কোরআন শিক্ষা করা, এই যে বললেন জজ সাহেব যে শিক্ষা করা ফরজ, কি জন্যে? কত হাদিস রয়েছে যে দেহের মধ্যে কোরআন নাই, ওই দেহটা উজাড়। এই যে নিজুম মজুমদার একটা বাড়ায়নি, নতুন নাস্তিক বাড়াছে। হ্যাঁ, কি কোতে কি কয়। ওর আবার ফেসবুক আইডি কমেন্ট করার কোনো জায়গা নেই। কমেন্ট করার জায়গা থাকলে ও অকজা আমি দিতাম, বুঝলেন, কিন্তু আমি খুঁজে দিই কমেন্ট করার জায়গা নাই। হায় হায় রে, নাস্তিকের বাচ্চা নাস্তিক। আমাদের বাংলাদেশের এরকম কিছু নাস্তিক আছে, ওদেরকে আল্লাহর কোরআনের সমাজ চালু হলে আল্লাহর বান্দারা যেদিন নামাজ কায়েমের পথে আসবে সেদিন এরকম নাস্তিকেরা কোনো কথা বাংলার জমিনে বলতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, তুমি বলো আমি হিন্দু, তোমার ধর্ম পালন করো, আমাকে পুলিশ যায় তোমাকে পহরা দিছে। আমি এক চৌকিদার বললাম, কে ভাই এরকম সাজা গুজা কোথায় যাচ্ছ? বলে হুজুর ও যে হিন্দু করে পূজা হচ্ছে তো সরকারিভাবে আমাদের নিয়োগ দিছে, তো তোমাকে কাজ কি? বলে পহরা দেওয়া আর মাঝে মধ্যে ওই খাবার দেওয়া যায়। ওরা তো খায় না, হাত 10টা থাকে হুজুর, কিন্তু খাবার পারে না। ওই মুখের সামনে যা দেয় কলা মলা সে বাপের করে আমরাই খাই, খাওয়া হয় বান্ধাও হয়। খালি তোমরাই খাও? না হুজুর, খালি আমরা খাই না হুজুর। একদিন আমরা চৌকিদাররা ওই খাতে খাতে গল্প করতেছি, হঠাৎ আমরা টাকা দেখি এক কুত্তে আসা ওইও শুরু করছে। আমি চৌকিদার চিন্তা করলাম, কে রে 10টা হাত লেখায় আছে, একটা এরকম চিড়ি লেখা আছে। কুত্তা ওই দিকে তাকাইনি, কারণ কুত্তা ধরে তোর হাত থাকলে কি হবে, তোর ক্ষমতা নাই। তো তোমরা পড়া কেন দাও? চৌকিদার বলতেছে আমরা পড়া দেই কেউ যেন ওরা ভাঙ্গার আগে না ভাঙ্গে। ওরা তো ভাঙবি, যারা নম করছে যে পূজা দিচ্ছে তারা ভাঙবি না? হ্যাঁ যেরকম তারা ভাঙবে না, ওরা ভাঙ্গার আগে যেন কেউ না ভাঙ্গে, এই জন্য আমরা পহরা দেই হুজুর। ওটা ভাঙ্গারই দেখ হুজুর, লেত্তে লেত্তে ভাঙ্গে হুজুর। যখন লেত্তে লেত্তে ভাঙ্গে তখন আমাদের চাকরি শেষ। আমি এক হিন্দুকে বললাম, বাবা তোরা ভাঙ্গিস আবার প্রণাম করিস, আমাকে ধর্ম এইরকম হুজুর। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে অমাইয়াব তাগি গয়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই মুসলমান, আল্লাহ আমাদের পক্ষে, আল্লাহ নিরপেক্ষ না, আল্লাহ হলো মুসলমানের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা? বিশ্বকবি ও বিশ্বনবী। বিশ্বই শব্দটা শুধু দুনিয়ার সাথে সম্পর্কিত। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি। আপনারা বলেন তো, রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীর সব লোক চেনে, তারপরেও কি কবি? কথা কন না কেন? বিশ্বকবি। এই কিছুদিন পরে একটা ফুটবল খেলা হবে, নাম হলো বিশ্বকাপ। যেরকম কি কাপ? তাহলে আপনারা কি বুঝলেন? বিশ্বটা এটা আখিরাতের সাথে না খালি দুনিয়ার সাথে? তা আমাদের নবীকে বিশ্বনবী বললে নবীকে খালি দুনিয়ার সাথে তাল মিলান হবে। এই জন্য বলতে হবে 2 জাহানের শ্রেষ্ঠ নবী আমাদের নবী। জোরে কোন কথা ঠিক? 2 জাহানের শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। এই দুনিয়াতে এসেছিলেন সর্বপ্রথম আবু লাহাব,
আমাদের নবী দুনিয়াতে আসার কারণে তার দাসীকে আজাদ করে দিয়েছেন। দাসী যখন খবর দিল আব্দুল্লাহ তো দুনিয়া থেকে চলে গেছে, আমিনার পেট থেকে ফুটফুটে একটা ছেলে সন্তান হয়েছে। কি সন্তান? ছেলে সন্তান হয়েছে। আবুল আহাব খুশি হয়ে গেছে, যাক আব্দুল্লাহ মরে গেলে কি হবে, আব্দুল্লাহর বংশের একটা বাতি তো আসলো। এজন্য এই 2 আঙ্গুল, এভাবে বিজয়ের প্রতি কয় আঙ্গুল, কথা কন না কেন, কয় আঙ্গুল? এই 2 আঙ্গুলে আবুল আহাব কি বললেন, আমি তোকে মুক্তি করে দিলাম। দাসীরে, এই খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তোকে মুক্ত করে দিলাম। তার মানে বোঝা গেল নবীর জন্মে আবুল আহাব খুশি না বেজার? কথা কয়। তাহলে মিলাদে আবুল আহাব খুশি, মিলাদে আবুল আহাব খুশি। কিন্তু ওই আবুল আহাব এর হাত ধ্বংস হোক, এর একটা সূরা আছে না নাই? জোরকার আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাবেও তাব্বা। মিলাদে আবু জেহেল খুশি। সর্বপ্রথম মক্কার মানুষদের মধ্যে আমাদের নবীকে আলামিন ডিগ্রি দিয়েছিল আবু জেহেল। কিন্তু আবু জেহেল নবীর সবসময় খুশি ছিল না। যখনই 23 বছরের জিন্দেগি, একটু মনোযোগ দেন, 23 বছরের জীবনী, এই কোরআন নাজিলের জীবনী, 40 বছর পর্যন্ত মক্কার একটা মানুষ আমাদের নবীর বিরুদ্ধে শত্রুতা করেনি। কিন্তু যখন এই কোরআন নাজিল হলো, এই কোরআনটা যখন মানুষের কাছে দাওয়াত দেওয়া শুরু হলো, যে দাওয়াত সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। দাওয়াত দিবার গেলেও তার শর্ত আছে। দাওয়াত যিনি দিচ্ছেন, তিনি যে কথাগুলো বলতেছেন, এই কথার উপরে তিনি আছেন কিনা, এ ব্যাপারে আল্লাহ কোরআনে কিন্তু সতর্ক করে দিয়েছেন। 13 বছরের মধ্যে নবুয়তের যখন 10 বছর, তখন আল্লাহ তাআলা আমাদের নবীকে নিয়ে গেছেন আল্লাহর আরশে। একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি সূরা কাউসারের উপরে আলোচনা করব। তাহলে আজকের প্রধান অতিথি এবং আপনাদের সকলেরই খোরাক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ দেওয়া লাগবে। নবুয়তের 10ম বৎসরে আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেলেন এবং গোপন ঘরে, গোপন জায়গায় নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। জোরে কোন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবী নিয়ে দুনিয়াতে আবার চলে আসলেন। আল্লাহর কাছে গিয়ে নবী আবার আসলো। আসলে ওখানে থাকলেই তো ভালো হতো, নাকি কন? কিন্তু নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এই নামাজ কিন্তু নবুয়তের 10ম বৎসরে। তারপরেও রাসূল 3 বছর, যখন কয় বছর? 3 বছর মক্কায় ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেনি। যেরকম বাংলাদেশে আযান হচ্ছে, আকামত হচ্ছে, মুসল্লি নাই। আক্কেলপুর, জয়পুরহাট জেলার আক্কেলপুর এক মসজিদে আসনাজ পড়বার যায়, দেখি টাইলস চলা সুন্দর মসজিদ, গোটা মসজিদ ধুলে, খালি এক জায়গা পরিষ্কার। আমি মুয়াজ্জিনকে বললাম, কে রে ভাই, তুই মসজিদ ঝাড় দিস না, গোটা মসজিদ ধুলে সামান্য পরিষ্কার কেন? আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না হুজুর, তো খামাকা ঝাড় দিয়ে লাভ কি? যেখানে পরিষ্কার দেখতেছেন, গামছার 2 বাড়ি মারি, আমাদের বগুড়ার ভাষা, গামছার 2 বাড়ি মারি পরিষ্কার হয়, আল্লাহু আকবার নামাজ পড়ি। আমি বললাম, তাহলে মসজিদ ঝাড় দাও না? কয় সপ্তাহে নামাজের দিন ঝাড় দিই। যেই বলছে সপ্তাহে নামাজের দিন, আমি তখন বললাম, কে রে, এখানে আবার নামাজের আলাদা দিন আছে নাকি? তখন বলে, হুজুর ওই যে জুমার দিন, ওই যে জুমার দিন সবার শেষে এসে আগে যায়, ওই ফাওয়াইলুল লিল মুসাল্লিনের জন্য একটু ঝাড় দেওয়া লাগে, নচেত আমার বেতন বন্ধ হয়ে যাবে। ধরে কোন কি বন্ধ হবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কি বুঝতেছেন?
তাহলে নবী নামাজ পেলেন নবুয়তের 10ম বৎসরে, 3 বছর মক্কায় থাকলেন, নামাজ গোপনে গোপনে হলো, কায়েম করা গেল না। কারণ কি? কারণ হলো নবী মক্কার 3 বছর নামাজ পাওয়ার পরে ইমাম ছিলেন। ধরে কোন কি ছিলেন? কিন্তু নেতা ছিলেন না। ইমাম ছিলেন কিন্তু নেতা ছিলেন না, যার কারণে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এই কাজটা নবীর দ্বারা সম্ভব হলো না। কারণ নবী ইমাম ঠিকই আছে, মুয়াজ্জিনও হয়তো বেলাল ঠিকই আছে গোপনে গোপনে, কিন্তু নেতা ঠিক নাই। নেতার নাম হলো আবু জেহেল। ধরে কোন নেতার নাম কি? কথা খেয়াল করবেন, নেতা আবু জেহেল, ইমাম আল্লাহর নবী। নামাজ কায়েম হয়নি, কারণ একজন নেতৃত্ব দিবে আর একজন মসজিদের ভিতরে ইমামতি করবে। এই দেশে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমামতি করবে তাকেই সমাজের নেতৃত্ব দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? খালি মসজিদের মধ্যে সামনে গিয়ে দাঁড়ায় আর আমরা একটু দায়িত্ব 2000 ইমাম কই, আরবিতে কই, বাংলা তো কবার পারি না। বাংলা কবার পারে না। হুজুর আমি আরবিতে জানি হুজুর, কিন্তু বাংলা জানি না। মসজিদে ঢোকার দোয়া সবাই জানে, আল্লাহুম্মা তাহলি আবু রহমাতিক, 90% লোক জানে, কিন্তু যদি বলা হয় বাংলা অর্থ কি, তা জানি না। শুধু দোয়ায়ে কুনুত, যেইটা আমরা বেতের নামাজে পড়ি, শুধু দোয়ায়ে কুনুতের বাংলা অর্থ যদি ভালোভাবে কেউ গ্রহণ করে, তাহলে তার গোটা জীবন আল্লাহ পরিবর্তন করে দিবে। ধরে কোন কথা ঠিক? সব কিছু। তাহলে আপনারা এখন কি বুঝলেন? আপনাকে মসজিদে মুসল্লি না হওয়ার পিছনে কারণ কি? ইমাম আছে, মুয়াজ্জিন আছে, কিন্তু নেতা, যিনি মসজিদের ইমাম তার বেতন নিয়েই চিন্তা। তোর এখন ঠিক কিনা? পৃথিবীর একটা দেশ যেটা 1 বছরে সব জিনিসের দাম দ্বিগুণ হয়ে গেছে, সেই দেশের নাম বাংলাদেশ। যুদ্ধ করলো রাশিয়া ইউক্রেন আর ঠেলা পড়লো বাংলাদেশে, সব জিনিসের দাম বেশি, কিন্তু ইমামের বেতন আগে যা আসলো তাই। তাহলে যেই মসজিদের ইমাম মাস গেলে বেতন পাওয়ার চিন্তায় থাকে, সেই ইমাম জোর করে কোনো কথা বলতে পারতেছে না। কারণ কথা যদি জোর করে বলে, সমাজের নেতা হচ্ছে আবু জেহেল মার্কা লোকেরা, ইমামকে বাদ দিয়ে আর একটা ইমাম নিবে। জোরে কোনো কথা ঠিক কিনা? কথা কায়েম হবি। জোয়ান বয়সে সব ফোরটেন্টি, বগুড়ার ভাষা, বুড়া বয়সে সিয়াল্লা মসজিদে হাজির। যখন আর চলবার পারে না, তখন মসজিদে আসছে সিয়ারি লিয়া। ধরে কোন কি লিয়ে? সিয়ারি লিয়া। এতদিন তুমি আসোনি, তুমি এবার বুড়া বয়সে সিয়ার লিয়ে আসলে কেন? যে কয়েকজন লোক নামাজ পড়ে তাদের জামাত যে কাতার সোজা করা ওয়াজিব, এই কামটা করবার দেয় না ওই সিয়ারওয়ালা। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে, কিন্তু সিয়ারে যখন কেউ বসে ওর গোড়ালি চলে যায় কোন জায়গা? আল্লাহর নবী বললেন, হাসরের ময়দানে তোমার শৈশবকাল বুড়াকালের কোন হিসাব আল্লাহ নিবে না, বরং বলবে যৌবনের হিসাব দিয়া জান্নাতে যাও। এই জন্য সমস্ত ইবাদতের মধ্যে আপনি যদি হজ না করেন, আপনি যদি যাকাত না দেন, আপনি যদি রোজা না করেন, আপনাকে কাফের বলা যাবে না। কিন্তু যদি নামাজ না আদায় করেন, আপনাকে কাফের বলার। মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফারা। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। লা সালাতা লা ঈমানা, এরকম বহু হাদিস রয়েছে যে হাদিসের ভাষায় বোঝা যায় যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার ধর্ম নাই, যার নামাজ নাই সে ডাহা কাফের। তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে তো কাম হবে না, নামাজের মধ্যে থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই ছেলেরা কথা ঠিক কিনা? একটা ছেলের সাইজ নাই, ছেলে যানবাহনে চড়বে তারও সাইজ নাই। আগে আমরা দেখতাম মোটর সাইকেল কি সুন্দর, ট্যাঙ্কির সাথে সিট সমান, আর এখন এই যে ট্যাঙ্কির পরে নিচে এরকম দোপা, আর পিছন দিকে উঁচিয়া।
তা আমি এক ছেলেকে বললাম, কে রে এইরকম মোটর সাইকেল কিনছিস কেন? বলে, হুজুর জানেন না পুরুষ মানুষ নিচে মেয়েরাও পড়ে। আমি বললাম, আমি তো জানি, আর রেজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ থাকবে উপরে নারী থাকবে নিচে, এটা হলো আল্লাহর কথা। জোরে কোন কার কথা? এ কথা আমার বুঝতেছেন না? এটা কার কথা? আল্লাহর কথা। আর রেজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষদেরকে নারীদের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। আর মোটর সাইকেলে মরদ মানুষ দোপার মধ্যে বসে থাকবে, নিচে থাকবে, আর ওর পিছনের বউ উঁচাত বসে থাকে। চিন্তা করছেন এখনকার যানবাহন, এই যানবাহন মার্কা এখনকার ছেলেরা হয়েছে। তোর এখন কথা ঠিক কেনা? হ্যাঁ, বর্তমান সরকার বাল্য বিয়ে বন্ধ করছে, কিন্তু বাল্য প্রেম বন্ধ করেনি। বাল্য বিয়ের সঙ্গে বাল্য প্রেম যদি বন্ধ করত, আমাদের ছেলেরা এরকম বিয়া সাইজ হতো না। বিয়ে হবে 22 বছরে বিয়ে করা লাগবে, তার আগে করা যাবে না। এই 17 থেকে 13 বছরের মেয়ের সাথে প্রেম করে, কিছুই শোনা যায় না। আমি কি বলতেছি আমি নিজেও বুঝতেছি না। এখন রাস্তার ধারে মোবাইল করতেছে বসে, লজ্জা শরম শেষ। এখনকার ছেলেদের কোনো শরম লজ্জা আছে? মোবাইল করতেছে কার সাথে? আমরা যারা স্বামী, বিয়ে করার পরে বউয়ের সাথে কথা বলার সময় নাই, বেশি কথা বলতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে গেল বউয়ের সাথে। আমার বউ আমাকে রাগ করে বলতেছে, আপনি জীবিত আছেন না মারা গেছেন, কল করেন না কেন? আমরা হালাল বউয়ের সাথে কথা বলার সময় পাচ্ছি না, আর এরা খালি 100 মিনিট 200 মিনিট ভর্তিছে, আর শরম নাই। রাস্তার ধারে বসে থেকে গল্প করতেছে। মানুষ রাস্তা দিয়ে যায়, ওই যে গল্প করতেছে আর প্রেমিকার সাথে, ওদিকে মানুষের দিকে খেয়ালই নেই। মানুষও মনে করে কার ছেলে যা ইচ্ছা তাই করুক। এখন তো কেউ কারো ধার ধারে না। ওই রাস্তা দিয়ে কোনো মানুষ কোনো কথা কয় না, কিন্তু একটা কুত্তা যাওয়ার সময় চিন্তা পড়ে গেল। কুত্তাকে কিন্তু চিন্তা আছে যে আমরা ভালো না এরা ভালো। হ্যাঁ, কুত্তাটা কিন্তু চিন্তা করে। আপনারা বলেন তো, একটা বেয়ানামাজি ভালো না কুত্তা ভালো? আমি একদিন ওই বেয়ানামাজিদের ওয়াজ করতে বলেছিলাম, কুকুরের মতো, যেই কইছি কুকুরের মতো, সাথে সাথে আশেপাশে যে কুত্তা কুটি আসছিল। এখন আজান দিলে কিন্তু কুত্তা কাউ কাউ করে, করে কি করে না? তো আমার এই কথা শুনে কুত্তা 4-5টা ঘেউ 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 শুরু করলো। আমি চিন্তা করলাম, কে রে কুকুর খেপলো কেন? আমি পরে বুঝতে পারলাম, কুকুর আমাকে বুঝাচ্ছে, হুজুর বেয়ানামাজিকে আমাদের সাথে তুলনা করেন না, আমরা কুত্তা হওয়ার পারি, কিন্তু বেয়ানামাজির মতো এত খারাপ না। চিন্তা করছেন? আল্লাহর বান্দারা, সূরাটা কি হলো বারে? কথাই কওয়া যাচ্ছে না এখন আবার রে। এরকম মাইক হলো কেন? মাইক তো বাইরে থেকে ভালোই বোঝা যায়। ইন্না আতাইনাকাল কাউসার, আপনারা জানেন না? সূরাটা জানেন না? সবাই জানে, কে ছোট্ট, কিন্তু এর মধ্যে ওয়াজ আছে অনেক দামি। পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনারা বলেন তো, এই সূরা মাদানী না মাক্কি? হুজুর কইছে মাক্কি, আমি বলছি আপনাদের কাছে বোঝা লাগবে রে ভাই। মাদানী সূরা আর মক্কি সূরার মধ্যে তো কিছু কথা আছে না? নাই জোরেখান আছে না? অবশ্যই আছে। মক্কায় নাজির হলো, মদিনায় নাজির হলো। মক্কায় নেতা ছিল আবু জেহেল, নবী ইমাম ছিল। আর মদিনায় নবী শুধু ইমাম ছিল না, মদিনার রাষ্ট্রপতি ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? কুত্তা চিন্তা করে, এই যে বসে আছে, লড়ে না, চড়ে না, মানুষ পিছন দিক দিয়ে যায়, খেয়ালও করে না। কোনো মানুষ খেয়াল করতেছে না। মানুষ এখন যন্ত্রের মতন হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? রাস্তার ধারে একটা মানুষকে মারতেছে, 2-3টা ছেলে এসে মারতেছে, ওই পাশে শত শত লোক দাঁড়িয়ে থেকে দেখতেছে। কথা কোন ঠিক কিনা? এ কথা কোন? মানে মানুষ এখন যন্ত্রের মতন, কেউ কারোর দিকে খেয়াল নেই। ছেলেটা ওখানে বসে কি করতেছে, ঘন্টার পর ঘন্টা, একটা মানুষের খেয়াল নেই, যার মতো তাই যাচ্ছে। কিন্তু কুত্তা খেয়াল করছে। কে খেয়াল করছে? কুকুর আগে মনে করছে মানুষ,
তারপরে দেখে লড়াচড়া নাই, তখন কুকুরের একটা কাম কি জানেন, পেশাব করার আগে কিন্তু ওই জায়গা নাক দিয়ে আগে টেস্ট করে। তোর পিঠের পিছনে কুত্তার নাক টানতেছে, ওই লড়ে না ছয় না, ওই লাভারের সাথে গল্প করতেছে। সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে, ধরে কোন কথা ঠিক কিনা? কুত্তাকের বাম ঠ্যাং তুলে মারিয়ে দিছে। কি মারছে? পেশাব করছে, সঙ্গে সঙ্গে লাভ ধরছে। কি হলো দেখে, কুত্তে পেশাব দিয়ে পিঠ ভিজে দিল। কি অবস্থা মোবাইল! যুবক, ছোট্ট বাচ্চা কান্দে, হুজুরের কাছে পানি পড়া দেয়, পানি পড়া খিলাই আরো জোরে কান্দে। পিসাবের কাছে পানি পড়ালে বাচ্চা কান্দে। এখন কই কান্দা থামান যায় কি করে? আমাকে বলে হুজুর কান্দা থামে গেছে। আমি বলি কেমনে থামলো? বলে একটা মোবাইল কিনে দিছে। 1.5 বছরের বাচ্চাকে একটা মোবাইল কিনে দিছে। যখন কান্দে, মোবাইল সামনে গেম দেয়, ওই খালি দেখে আর হাসে, একলা একলা। 1.5 বছরের বাচ্চা মোবাইল চলায়, আপনারা বিশ্বাস করেন? এই 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 করতেছে। রাত্রেবেলা যখন শুয়ে পড়ছে, বাবার হাতে এক মোবাইল, মায়ের হাতে এক মোবাইল, মাঝখানে ছোট বাচ্চার হাতে একটা মোবাইল দিয়ে দিচ্ছে। যতদিন পর্যন্ত যুবক যুবতী মোবাইল হাতের মধ্যে নিয়ে থাকবে, এদেরকে বাংলার বক্তারা যতই ওয়াজ করুক, এরা কোনোদিন সংশোধন হবে না। এদের জন্য মদিনার ইসলাম লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই মক্কার ইসলাম দিয়ে এদেরকে নামাজি বানানো যাবে না। এদেরকে সাইজ করতে গেলে লাগবে মদিনার ইসলাম। আল্লাহ রাসূল মক্কায় নামাজ পড়েছে, কিন্তু নামাজ কায়েম করতে পারে নাই। এত কঠিন কথা। আল্লাহ বললেন, হে রাসূল, আপনাকে কাউসার দেওয়া হলো। কাউসার, ইমাম গাজ্জালী ব্যাখ্যা করেছেন, হাউজে কাউসার এমন একটা পেয়ালা, কেউ যদি এক পেয়ালা পানি পান করে জাহান্নামেও যায়, আল্লাহ ওই দেহের জন্য জাহান্নামকে হারাম করে দিবে। দেখছেন? সে কাউসারের মালিক হচ্ছে আমাদের নবী। কি দয়ার নবী আমাদের! খালি যায় বলবেন হাসরের ময়দানে, হাসর হবে তামার ছানি, উম্মত বলবে পানি পানি। নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সেটা কোন পানি? কোন পানি? সেটা এই নবীকে, আমাদের নবীকে দান করেছে। সাহাবেরা বললেন, হে রাসূলুল্লাহ, তাইফের ময়দানে যখন কাফেররা পাথর মারল, ওই পাথরের আঘাতে জর্জরিত হয়ে আপনি আয়েববাসীর জন্য হেদায়েত কামনা করলেন, জান্নাত কামনা করলেন। হাসরের ময়দানে কঠিন বিপদের দিনে সবাই যখন তৃষ্ণার্ত হয়ে আপনার হাউজে কাউসারের পানি চাবে, আপনি কি সবাইকে পান করাবেন নাকি? কারণ আপনার যে দয়া, তৃষ্ণার্ত কোনো কাফের, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান যদি আপনার কাছে আসে, তাহলে আপনি দয়ালু হয়ে তাইফের ময়দানে পাথর মারাদেরকে মাফ করে দিয়েছেন, ওদেরকে হাউজে কাউসারের পানি দিবেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, হাউজে কাউসারের মালিক আমি হলে কি হবে? আমাকে আল্লাহ মালিকানা দিলে কি হবে? এই পানি পান করতে গেলে 2টা শর্ত দেওয়া হয়েছে। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কয়টা শর্ত? 2টা শর্ত। একটা হলো ফাসাল্লি রব্বিকা, 1 নম্বর শর্ত হলো রবের নামাজ। রবের নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে কোন না, খালি 7 দিন পরে 1 ওয়াক্ত। এই যে জশ্নে জুলুসের পার্টিরা কি করছে আজকে ফেসবুকে দেখছেন, ওরা যে কলেমা খচিত নবীর নাম মাথার মধ্যে নিয়ে, বুকের মধ্যে নিয়ে মিছিল করলো। মিছিল করার পরে সবগুলা ওই মাথার পাগড়ি ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে। আজ ফেসবুকে দিছে, দেখেন নবীর প্রেমিকের চরিত্র দেখেন। বছরে 1 দিন খেলে লাফালাফি করলো, একেবারে সেই প্রেম দেখালো। প্রেম দেখে এলে যেন মাথার বুকত বান্ধা ছিল, ওলে আবার সব একত্র করে ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে। আর দরকার নাই, 1 বছর পরে আবার নতুন করে বানাবি। আমাদের বাংলাদেশে কিছু লোক আছে 2 ঈদের নামাজ পড়ে, জোরে করে কথা ঠিক কিনা? টুপিওয়ালাকে বলে, ভাই তোমার টুপি কখন বিক্রি হয়? বলে হুজুর ঈদের আগে। সেই বিক্রি। আমি বললাম, টুপি তোমার কে কেনে বেশি? আমরা বেশি কিনি। কি হুজুর, আপনার 1 টুপি কিনে সারা বছর আর দোকানে ধার দিয়ে আসেন না। আর যারা নামাজ পড়ে না, ওরা কোনো সময় না কিনলে 2 ঈদের সময় কিনবি। ঈদের নামাজ পড়ে বাড়ির যে টুপি ফেলে দেয়, কুটি গেছে, খাটের উপরে আছে না তলে গেছে, দেখার টাইম আছে?
এক নম্বর হলো ফাসাল্লি রব্বিকা, এক নম্বর হলো নামাজ। এই নামাজটা কায়েম করেছেন রাসূল মদিনায় সর্বপ্রথম মসজিদ, যার নাম হলো মসজিদে কোবা। জোরে বলেন নাম কি? মসজিদে কোবা। যদিও বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাস, কিন্তু মসজিদে কোবা নবী সর্বপ্রথম তৈরি করলেন মদিনায়। মসজিদে কোবা তৈরি করার পরে সর্বপ্রথম দুনিয়াতে যে নামাজের আজান প্রকাশ্যে হয়েছে, সেই নামাজের নাম হলো জোহরের নামাজ। জোরে কোন নামাজ? হ্যাঁ, খুব খেয়াল করবেন, জোহরের নামাজ। সর্বপ্রথম বেলাল মিনারে চড়ে, উঁচু জায়গার চড়ে আজান দিয়েছে, উঁচু জায়গার চড়ে। তো এখন আল্লাহ রাসূল হচ্ছেন ইমাম, মুয়াজ্জিন হচ্ছে হযরত বেলাল। খুব খেয়াল করবেন, ফাসাল্লি রব্বিকা কার নামাজ? এ কথা কন না কেন, কার নামাজ? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় নামাজ, কুরবানি, জীবন মৃত্যু সব কার জন্যে? একটু জবান খুলে বলেন ভাই, কথা কি শুনতে পাচ্ছেন না? কার জন্যে? নামাজ যখন কেউ ধরে যাবে, কায়েম হয়ে যাবে, বাবা নামাজ পড়বে, ছেলে নামাজ পড়বে না, তাহলে কিন্তু নামাজ কায়েম হলো না। নামাজ কায়েম মানে বাবাও পড়বে, ছেলেও পড়বে, দাদাও পড়বে, লাতিও পড়বে। কিন্তু আমাদের বাংলাদেশে বাবা নামাজ পড়ে কিন্তু তার ছেলে নামাজ পড়ে, এরকম আছে না? নাই, বাবা পড়ে ছেলে পড়ে না। তো আল্লাহ রাসূল জোহরের নামাজের আজান দিলেন হযরত বেলাল। খুব খেয়াল করবেন, আজান দেওয়ার সাথে সাথে সব মুসল্লিরা চলে আসতেছে। যেরকম আরবির মধ্যে আছে, আরবিকের মধ্যে বিউগল একটা বাঁশি আছে, ওই বাঁশিটা যখন বাজে, কে কোন অবস্থায় থাকে সব বাদ দিয়ে ওই বাঁশি কেন বাজান হলো ওটার জন্য তারা সবাই একত্র হয়। মুসলমানের দৈনিক 5 বার ওই আর্মির ট্রেনিংয়ের মতন আজান দেওয়া হয় নামাজকে কায়েম করার জন্য। জোরে কোন কথা ঠিক কি না? কিছু নাই, কিছু নাই নামাজের মধ্যে, ট্রেনিং আছে। আল্লাহ যে বললেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। এটা কেন বললেন? আমি চিন্তা করলাম, আমাদের বাংলাদেশে অধিকাংশ নামাজি চাকরিয়া নামাজ পড়ে আবার ঘুষ খায়। আমার এলাকার এক হাজি আছে, সুদেরু হাজি, সুদে হাজি। জোরে কোন কি হাজি? 2 বার হজ করছে, কিন্তু ওর নামের আগে দিছে সুদে হাজি, মানে এত সুদ খায়। আর সুদ খাওয়ার 3 রকম নিয়ম ছিল, লোকটা মারা গেছে। তো যেদিন ওই হাজি সাহেব মরল, সেদিন মাইকিং হচ্ছে, সুদে হাজি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোহরের নামাজের পরে সুদে হাজির জানাজা হবে। ভাই কালাক বলতেছে, কে রে ভাই, মরার পরেও সুদে? সুদে না করে তো চিনবি না হুজুর। এই জন্যে আমরা পরিচিত জিনিসটাই ব্যবহার করতেছি। তাহলে কি বুঝতেছেন? নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ নামাজ পড়তে পারলা না, না ধরতে পারলা না? এজোর এখন পড়া না ধরা? মুগত মাছ দিয়ে ঢুকতেছে মসজিদের মধ্যে। আপনাকে টাঙ্গাইলের খবর জানি না, আমাদের বগুড়ার খবর যখন করোনা শুরু হলো, কে বাবা তুই মাছ দে রে, সব জায়গায় দে। তাই বলে মসজিদের মধ্যেও আল্লাহুম্মা আফতাহ ওয়া রাহমাতিক দোয়া পড়ে মুগত মাছ দিয়ে মসজিদে ঢুকতেছে। আমি বললাম, তুমি যে দোয়াটা পড়লা, দোয়ার বাংলা অর্থ জানো কে? জানি না। তুমি যে ঘরের মধ্যে ঢুকলাম, এই ঘরের খবর জানো? তো বলে হুজুর এই খবর, ঘরের খবর কি? আমি এই ঘরের খবর হলো ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যারা নামাজ
গোলামি করবে, নামাজ পড়বে, তাদেরকে আল্লাহ সাথে সাথে দুটো পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো তার রেজেকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো করোনা ফরোনা যত প্রকার ভয় আছে সমস্ত ভয় থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? এরপরে তুমি মাস দিয়ে ঢুকছ। ওই সময় কিন্তু করোনা খালি দেখিছে কারা কারা বেশি করোনা ভয় করে, ওরকম যাই করোনা ধরছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি এক ফকিরক বলছিলাম, কে রে ভাই, তুই যে এই করোনার মধ্যে ভিক্ষা করিস, তোর কি করোনার ভয় নাই? একটু মুখত মাস্ক তাক দিয়া ভিক্ষা কর। তখন ফকির কয়, হুজুর আপনি আলেম না জালেম? তা আমি কই, আমার মধ্যে জালেমের কি দেখলি? ফকির বলতেছে, আপনি খোঁজলে দেখেন বাংলাদেশে কয়টা ফকির করোনা হয়ে মরছে, খালি খোঁজলেন। তা আমি চিন্তা করলাম, আমাদের বগুড়ার মোহাম্মদের ডাক্তার হাসপাতালে একটা ডাক্তার আমার বন্ধু, তাকে একটু মোবাইল করলাম, কে রে ভাই বগুড়া জেলায় কত লোক করোনা হয়ে মরল? হচ্ছে হুজুর এ পর্যন্ত মরেছে 342 জন। তো 342 জনের মধ্যে ফকির কয়টা? ডাক্তার খালি হাসতেছে। এমন হাসিস কেন? বলে হুজুর একটা ফকিরও মরেনি। তাহলে করোনা হয়ে ফকির মরল না, মরল কি রে? হিসাব দিল, মরেছে নেতা খেতা যারা, ধনী মানুষ যারা করোনা ভয় করছে তারা। আসলে একটু মনোযোগ দিয়ে শোনেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এখন আপনারা বলেন, নামাজ পড়তে হবে না ধরতে হবে? কেউ যদি আপনাদের গ্রামে বলে চোর 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 চোর, এ চোর 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 চোর, খালি এরকম পড়তিছে কিন্তু চোর ধরতিছে না। এই চোর 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 করতেছে কিন্তু ধরতিছে না। আপনারা বলেন তো চুরি কমবি না বাড়বি? চোরেরা বলে ভালোই, তোরা খালি চোর চোর পড়ে রে, আমাকে ধরে না। তো খালি নামাজ পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। এখন আসর নামাজ পড়ে জমিত গেছে, ধান দেখবার, ধানের অবস্থা কিরকম, কৃষক মানুষ যা দেখে উপর জমিত পানি আছে, নিচে জমিত পানি নাই। নিচের জমি হচ্ছে অর জমি, উপর ডাত পানি আছে। কে রে আমার ডাত পানি নাই, বগুড়ার ভাষা। চারিদিকে এরকম তাকাছে, তাকা দেখে কেউ নাই, কেউ নাই। টাটকা নামাজ, এই মাত্র নামাজ পড়ে গেছে, টাটকা নামাজে আস্তে করে বসে জমির আল কাটে দিছে। কাটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উপর দিকে তাকে বলতেছে, না কেউ দেখেনি, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো ওই নামাজ পড়ছে না ধরছে? নামাজ পড়িছে কিন্তু ধরেনি। ধরলে ওর কলিজার মধ্যে বিশ্বাস থাকতো, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে যারা নামাজ পড়ে, অজু করছি ভাই, নামাজের আগে কোনো গল্প চলবি না। এছিলেন মানে ঘুষ দিবার ইচ্ছে করছে না, অজু করছি আসরের আগে ওইটাকে হাত দিয়ে ধর্ম না, নামাজ পড়ে আসি। যদি তোর সময় না থাকে ডয়ারের মধ্যে থুয়ে যা, আমার পিওন আছে, নামাজ পড়ার আগে ওটা ধর্ম হাত দিয়া ফেরেশতাকে আল্লাহ আর আমরা কি লেখবো? আমরা দুই কান্দর যে দুইজন বসে আছি, আমরা লেখবো কি? আল্লাহ বলতেছে যতদিন নামাজ পড়বি লেখার দরকার নেই, যেদিন ধরবে সেদিন শুধু নামাজ ধরবে না, জান্নাতের চাবি তাকে দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কিনা? জান্নাতের চাবি, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আপনি দান করতেছেন, করেন, 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা দান করেন, মসজিদ বানান, মাদ্রাসা বানান, আপনি জান্নাতি হবেন। কিন্তু জান্নাতের দরজার যায় আপনি কান্দা লাগবি যদি নামাজ না ধরেন, কান্দা লাগবে। সেই কান্দন আল্লাহ কে কান্দিস কে? আল্লাহ জান্নাতে আসছি কিন্তু তালা মারা। আল্লাহ কয় তোর কাছে চাবি নাই? চাবি চাবি ওদের ভিতরে ঘুরে লাগবে নাই? আমার কাছে একটা আছে, এক দাগ। এক দাগ মানে খালি জুম্মা পড়ছে, বুঝছেন? এক দাগ আছে, বুঝছেন না? তাহলে হবি না তো। ওই এক দাগ ওটা হচ্ছে উপরকার ফসকা দাগ রে, ওর পরে 5টা কড়া দাগ আছে, ওই দাগের সাথে দাগ মিললে চাবি খুলবি। দান সদ্গা করেছো, এই জন্য আমি আল্লাহ তোকে জান্নাত দিছি, কিন্তু তোর চাবি না থাকলে আমি কি করি? এই জন্যে নামাজ লাগবেই। জোরে কোন কি লাগবে? নামাজ লাগবেই। এই জন্যে বলতেছে কাউসারের পানি যদি পান করবার চাও, ফাসাল্লি লিরাব্বিকা,
এখন আমি আপনাদেরকে বোঝাবার চাচ্ছি নামাজ পড়া আর নামাজ ধরা। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পাইলাম এই দুনিয়াতে 10 জন সাহাবী নাকি জান্নাতের সার্টিফিকেট পাইছে। আশারে মুবাশশারা কয়জন? 10 জন। 10 জন সাহাবী জান্নাতের কি পাচ্ছে? সার্টিফিকেট পাচ্ছে। তা আমি কি তার মধ্যে আছি? তা আল্লাহ রাসূল মুসকে মুসকে হাসার কয়, তুমিও তো আছো 4 নম্বরে। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। এরকম একটা সিরিয়াল আছে না নাই? যেরকম আছে না নাই? 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জন সাহাবী হলেন আশারে মুবাশশারা। তার মধ্যে আলী কয় নম্বর? হযরত আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন থেকে নামাজ না পড়ি, তারপরেও কি আমি জান্নাতের সার্টিফিকেটের মধ্যে থাকব? আমাকে যে আল্লাহ আশারে মুবাশশারার মধ্যে রাখছে, যদি নামাজ বাদ দেই? আল্লাহ রাসূল বললেন, তুমি নামাজ বাদ দাও, রোজা বাদ দাও, আল্লাহ জিকির বাদ দাও, সব বাদ দাও, এরপরে আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কথাটার মধ্যে গুরুত্ব আছে না নাই? বল, তুমি সব বাদ দাও। হয়তো আলী বলতেছে, একবারে সব বাদ দেওয়া যায়? এতদিনের অভ্যাস, একবারে সব বাদ দেওয়া যাবে না। তবে আমার ফজরের নামাজ পড়তে আপাতত একটু কষ্ট হচ্ছে, আজ থেকে ফজর আর আমি পড়বো না, আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে তুমি পড়ো না, তারপরও তুমি জান্নাত পাবে, যাও। হয়তো আলী যখন চলে যাচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীদের মধ্যে ছোটকা আলী, মানে ছোট মানুষ, বয়সও কম, লম্বায়ও খাটো, এত বড় সাহস আপনাকে বললো ফজর নামাজ পড়বো না, আপনি কিছুই বললেন না, আপনি বললেন না বললেও জান্নাতি। ওর কান সারাই সোয়া মারা দরকার ছিল, নরম মানুষ খেপে গেছে, কথাটা চিন্তা করেন। আল্লাহ রাসূল মুসকে হাসি দেবেন, আবু বকর, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী ফজরের নামাজ বাদ দিবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় তাহলে আলী জীবন গেলেও 1 ওয়াক্ত নামাজ বাদ দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? ইন্না সলাতি ওয়া নুসুকি কার নামাজ? তো জান্নাতের নামাজ। এটা একটা লোভ দিছে, আর সালাতু মিফতাহুল জান্নাহ। যারা নামাজ পড়ে না এরা বুঝবার পারতেছে না, কিন্তু যারা নামাজ ধরেছে এরা গোটা দুনিয়া ছাড়বে, 1 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে? এজরকান পারবে নাকি? হযরত আলী প্রত্যেক দিন এশার নামাজ পড়ার পরে বাড়ির দরজায় যেতেন, যাওয়ার পরে সালাম দিতেন। আল্লাহ নবীর সুন্নত হলো, তুমি যখন দরজায় যাবে দরজাকে লক্ষ্য করে সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু হযরত আলীর আর সালাম দেওয়ার কথা খেয়াল নাই। কেন খেয়াল নাই? ওই যে ফজর বাদ দিবার চাচা, ফজর বাদ দিবার চাওয়া মাত্রই আল্লাহ মুখের থেকে সালাম কাড়ে লিছে। সালাম মানে কি? কোন সালাম মানে কি? শান্তি। হযরত আলীর আর সালাম না দিয়ে সরাসরি ডাকতেছে, হাসান হোসেনের মা, একটু দরজা খুলে দাও। ফাতেমা বাড়ির ভিতর থেকে চিন্তা করে, কে রে, স্বামী আমাকে সালাম দেয়, আজকে সালাম না দিয়ে সরাসরি হাসানের মা করে ডাক দেয়, হোসেনের মা করে ডাক দেয়, ব্যাপার কি? তা আমি আল্লাহর নবীর মুখে শুনেছি, বাবার মুখে শুনেছি, সালাম দেওয়া হলো 90 আর লেওয়া হলো 10। সারা জীবন আমি ফেল করি, হাসান হোসেনের বাপি ফার্স্ট হয়। ধরে খান সুবহানাল্লাহ। মানে আসায় সালাম দেয়, কখন আসতেছে সেটা কি ফাতেমা জানে? এই জন্য সালামু আলাইকুম আগেই কয়, এই জন্য 90 নেকি পায়। আর ফাতেমা আলাইকুম কয়ে দরজা খুলে মাত্র 10 নেকি পায়। তাহলে আজকে কি নেকি বেশি পাওয়ার চান্স আছে না নাই? ধরে খান আছে না নাই? নবীর মেয়ে ফাতেমা খুশি হয়ে গেল, আজকে আল্লাহ আমাকে সওয়াব বেশি দিল। এই জন্য দরজা খুলে বলে, আসসালামু আলাইকুম ইয়া আবা হাসান ও হোসাইন। হাসান হোসেনের বাবা, আল্লাহর প্রতি আপনার রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে হযরত আলী জিব্বাত কামড় খাইছে। জিব্বাত কামড় খেয়ে বলতেছে, কি হলো?
এতদিন আমি সালাম দিতাম, আজকে মনে ভুলে গেলাম কেন? আজকে মনে নাই কেন? ফাতেমা বলতেছে তাড়াতাড়ি ওয়ালাইকুম কম, কারণ সালাম দেওয়া হলো সুন্নত, উত্তর মারা হলো ওয়াজিব। জোরে কোন কথা ঠিক করে? হ্যাঁ, এরকম হওয়ার তো কথা ছিল না। বলেন তো খবর কি? আলী বলতেছে ফাতেমা আজকে ফজরের নামাজ পড়বো না, আজকে ফজরের নামাজ পড়বো না, এই কথা আল্লাহ নবীর কাছে বলেছি। ফাতেমা মুস্কি মুস্কি হাসে। আলী রাদিয়াল্লাহু বলে হাসতেছো কেন? বলে হাসার কারণ হলো যেই ব্যক্তি অমিনাল্লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ, যেই ব্যক্তি তাহাজ্জুদের নফল নামাজ কোনোদিন ছাড়ে না, সেই ব্যক্তি ফজরের ফরজ নামাজ বাদ দিবে, এটা আমি ফাতেমা বিশ্বাস করি না। সুবহানাল্লাহ কন্যা। হ্যাঁ, আপনারা বলেন তো, যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে তাই ফজর বাদ দিবি? আপনারা অনেকেই চিন্তা করতেছেন তাহাজ্জুদ আবার এটা আবার কোন নামাজ ঢুকলো, এটা আবার কোন নামাজ হুজুর? আরে মক্কা মদিনাতে তাহাজ্জুদের নামাজের আজান হয়, এত গুরুত্ব দিয়ে তারা তাহাজ্জুদ আদায় করে। কারণ তাহাজ্জুদের নামাজ যখন আপনি ধরবেন, বাকি 5 ওয়াক্ত আর মিষ্টি ফজরের নামাজ। এখন দই পরাটা মিষ্টি সকালবেলা খাচ্ছেন, জোহরের নামাজ হচ্ছে বিরিয়ানি আর রোস্ট। আপনারা বলেন তো, সকালবেলা দই পরাটা মিষ্টি খেয়ে দুপুরে বিরিয়ানি রোস্টির প্রতি আমার একটা ঝাঁকি আছে না নাই? ধরে কেন আছে না নাই? তো আসরের নামাজ হচ্ছে বিদেশি কফি। এইরকমভাবে এক একটা নামাজ আল্লাহ এক একটা স্বাদ তার মধ্যে তৈরি করে দিবে। এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আর ওয়াক্ত নামাজ পড়ার জন্য তার কলিজাকে আল্লাহর দিকে লটকাইয়া দিবে। আল্লাহ তাআলা আরশের ময়দানে 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবে। তার মধ্যে এক শ্রেণী হলো যাদের অন্তরটা নামাজের জন্য মসজিদের সঙ্গে লটকানো ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আলী বলতেছে আমাকে যেন ডাক দিও না। তো ফাতেমা বলতেছে আমি তো এ পর্যন্ত আপনার কোনোদিন ডাক দেইনি। এ পর্যন্ত তো নামাজ না পড়ার কথা আমি কইনি, আজকে নবীর কাছে বলে আইছি নামাজ পড়ব। ফাতেমা মুসকে মুসকে হাসতেছে, কারণ ফাতেমা জানে এই আলী সাধারণ কোনো আলী নয়, এই আলী সাধারণ কোনো আলী নয়, এ আলী হচ্ছে আল্লাহর নবীর আপন চাচাতো ভাই। চাচাতো ভাই হওয়ার পরেও ফাতেমার সঙ্গে তার বিয়ে হয়েছে। দুনিয়ার বহু ধনী ধনী যুবকেরা ফাতেমাকে বিয়ে করার জন্য নবীর কাছে প্রস্তাব দিয়েছিল, কিন্তু আল্লাহ নবী কারো প্রস্তাব গ্রহণ করে নাই। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর সুন্দর যুবকেরা আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়, আপনি রাজি হন না কেন? আপনি যে কিছুই বলেন না। ফাতেমার বয়স তো হয়ে গেল 17 বছর পার। আল্লাহ রাসূল বলে আবু বকর, আমার ফাতেমার ব্যাপারে আমি সিদ্ধান্ত দেব না, স্বয়ং আল্লাহ তাআলার সিদ্ধান্ত আমি জানতে চাই। সাল্লাল্লাহু বলেন না কেন? কারণ আমার 4টা মেয়ের মধ্যে ফাতেমা হলো আমার কলিজার টুকরা। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে আলীর ব্যাপারে। ধরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সিদ্ধান্তে আলীর সঙ্গে বিয়ে হয়েছে। ফাতেমা আল্লাহ নবীকে বলেছিল, বাবা এই গরিব যে সবসময় তোমার জাগির থাকে। হযরত আলী কিন্তু নবীর বাড়িতে জাগির ছিল। জাগির বোঝেন? মানে নবী যা খায়। আবু তালিব মরে যাওয়ার সময়, চাচা মরে যাওয়ার সময় রাসূলকে বলেছিল, আমি যেমন তোমাকে এতিম হিসেবে লালন পালন করেছি, আমার 2টা সন্তান জাফর আর আলী, এই 2টাকে তোমার হাতে তুলে দিলাম। আল্লাহ রাসূল ওয়াদা দিল, চাচা আপনি দুনিয়া থেকে বিদায় নেন, অসুবিধা নেই, আপনার 2 সন্তানকে আমি নিজের সন্তানের মতন আদর সোহাগ করে ভালোবাসবো। ধরে কোন সুবহানাল্লাহ। সে আলীর সঙ্গে আমার বিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা বিয়ে আমি দেই নাই, বিয়ে দিয়েছে আমার আল্লাহ তাআলা, আর আমি সেইখানে কবুল বলে রাজি হয়ে গেছি। ধরে কোন সুবহানাল্লাহ। আলী ঘুমায় গেছে। তাহাজ্জুদের সময় হযরত আলী তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে মসজিদের আজান শোনার পরে যখন মসজিদে রওনা দেয়, ফাতেমার সামনে গিয়া বলতেছে, বাবার কাছে এশার নামাজের সময় কি কইছেন? আপনি নাকি ফজরের নামাজ পড়বেন না, তাহলে কেন নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে রওনা দেন? আলী বলতেছে, ফাতেমা এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহিরে থেকে নামাজের দৃশ্যটা একটু দেখবার চাই। কি বুঝলেন? এতদিন ভিতরে ঢুকে, ভিতরে ঢোকা বোঝেন? ভিতরে ঢোকা বোঝেন? উদখুলু ফিস সিলমি কাফা।
ভিতরে ঢোকার মধ্যে যে কি মজা আছে, এর একটা কাহিনী আছে। এরা ইমাম গাজ্জালি মনে হয় কাহিনীটা, তাবলিগে দিনের মধ্যে, যে একটা ফকির বাদশাহ সাদানের কাছে একবার ভিক্ষা করবার গেছিল ভিতরে। জোরে কান কোথায়? ভিতরে। এতদিন বাইরে থেকে বলতো বাদশাহ সাদান, বাদশাহ সাদান, মোগল সম্রাট শাহজাহান, সবাই জানে বাদশাহ। ফকিরও এটাই জানে, ভিতরে ঢুকছে। ঢুকে যখন প্রধানমন্ত্রী কয় বাদশাহ কোথায়, ওই যে ছোট্ট ঘর, ওই ঘরে যাও। তো ফকির ঘরের কাছে যায়, দেখে দরজা বন্ধ। দরজা বন্ধ, জানলা খোলা আছে, গোটা ঘর শুদ্ধ একজন মাত্র মানুষ, আর কোনো মানুষ নেই। ওই মানুষটা দুই হাত এভাবে আল্লাহর দরবারে তুলে বলতেছে, ও বাদশাহর বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির, আমি ফকির। খালি ফকির ফকির বলতেছে না, দুই চোখ দিয়ে দর করে পানি পড়তেছে। তখন ফকির কয়, কে রে, এতদিন বাইরে থেকে ভাবলেন বাদশাহ শাহজাহান, আজকে ভিতর ঢুকে কি দেখতেছি? আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা, আমিও যা, ইও তাই, ইও এই ফকিরের কাছে আবার বাদশাহ আছে দেখে, আমিও যা বগুড়ার মাসে, আমিও যা, ইও তাই। ইও বোঝেন না? ইও তো ভিতরে ঢুকে আপনি দেখেন, আমি নিজের চোখে দেখছি। ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, আর মাঝখানে জামাত ইসলাম। এখন ইমামতি করার সময় কে করবি? না, তিনটার রাজনীতির দল আছে না নাই? যেরকম আছে না নাই? একটা হলো ডান পাশে আওয়ামী লীগ, আর একটা হলো বাম পাশে বিএনপি, আর মাঝখানে জামাত। কাতার সোজা করতেছে, তখন আওয়ামী লীগ কোনা দিয়ে ঠেলতেছে। জামাত ইসলাম কে ভাই, তুই আমার ঠেলিস কে? হ্যাঁ, কি তুই কাতারের মধ্যে লিবু না? কাতারের মধ্যে নিব না মানে তুই ইমাম হরে, তুই ইমাম হ, কারণ আমাকে ইমাম হওয়ার যোগ্যতা নাই। তখন জামাত ইসলাম বলতেছে, ভাই তুমি হইলে স্বাধীনতার স্থপতি, আর তুমি হলে স্বাধীনতার ঘোষক, আর আমি হলাম রাজাকার। তখন বলতেছে আওয়ামী লীগ, বলে বাইরের কথা কোস কে? বলে বাহিরের কথা ভিতরে বলিস কে? 14 দল 20 দল এলা হলো বাইরের কথা, আর ভিতরে কোনো দল নাই রে, সব দল ভাঙ্গে আমরা এক কাতার। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা বলেন তো, বাইরের কথা আর ভিতরের কথা কম বেশি আছে না নাই? কথা কোনো আছে না নাই? আল্লাহর আইন আর মানুষের আইন কম বেশি আছে না নাই? আছে। বুঝতে পারতেছেন না। এইবারে বোঝা গেল বাংলাদেশে কোরআনের হাফেজের দাম আছে, এইবারে বোঝা গেল। এর আগে ফার্স্ট হচ্ছে রে, ফার্স্ট একেবারে 100 দেশের মধ্যে ফার্স্ট হচ্ছে, অস্ট্রেলিয়া ফার্স্ট হচ্ছে, দুবাইয়ে ফার্স্ট হচ্ছে। বাংলাদেশের সরকার তো দূরের কথা, একটা চৌকিদারও গন্তব্য শের পায়নি। আর এইবারে তৃতীয় আছে। এইবারে বাংলার জনগণ বুঝিছে হাফেজ কাক কয়। জোরে কর কথা ঠিক কিনা? তাও বুঝতে পারতো না। কয়েকদিন আগে যে ওই যে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, নেপালে মহিলা জিতে যাচ্ছিল, তাকে আবার সম্বর্ধনা দিয়েছিল। ওই তেজে মানুষ আছে কারে, সামান্য কয় দশক ঠকে জিতে আসলে যদি সম্বর্ধনা পায়, আর এতগুলা দশক ঠকে আমাকে হাফেজরা আসে সম্বর্ধনা দেয় না কে? ফেসবুক গরম হয়ে গেল। সরকার বাধ্য হয়ে 2 লাখ টাকার একটা চেক দিয়ে কোনো মতে দায় সারছে। ধরে কোন কথা ঠিক কিনা? তাও ভাগ্য ভালো, জনগণ বুঝলো হাফেজের দাম আছে। কথা প্রসঙ্গে আসছে, ওয়ানহার মানে কুরবানি। নামাজের আলোচনার পরেই কুরবানি। এই দুইটা আলোচনা করতে গিয়ে যদি আপনাদের রাত 12টা পার হয়ে যায়, না এখন এখানে ঘড়ির দিকে তাকা দেখি অল্প সময়ের মধ্যেই 12টা বাজতেছে। কি হয়ে গেল? ওয়াজ তো ঠিক মতো শুরুই করা গেল না। ভাইজান যা বলতেছে একটু মনোযোগ দেন। এখনো হজরত আলী বলতেছে, এতদিন ভিতরে কি ভুলে গেছেন? আপনারা কি মাহফিলের ভিতরে আছেন না বাইরে আছেন? তো ভিতরে থাকে, ভিতরের কথা খেয়াল করেন না কেন? পৌষ মাঘ মাসে ল্যাপের ভিতরে থাকবেন না বাইরে থাকবেন? কঠিন যখন মশা শুরু হয়, মশা কয়েল দিয়ে মশা যায় না, তখন মশারির ভিতরে থাকবেন না বাইরে থাকবেন? যদি মনে করেন গোটা শরীরের ভিতরে থমো, খালি হাতটা বাইরে করে থমো, খালি হাত না। আপনি মশারির মধ্যে গোটা শরীরে আছে, খালি একটা হাত বাইর করে থুয়ে দেখেন মশার যা রাগ আছে ওই এক হাতের উপর কাজ আদায় করবি। তোর এখন কথা ঠিক কিনে?
এই জন্যে ভাই অর্ধেক ইসলামের মধ্যে আর অর্ধেক বেড়াতে হবেন। শয়তান এমন খেপা ভাই, কে রে তোরা ভিতরে থাকবো, বেড়ে আসিস কেন? মুসলমান ভিতরে থাকার জন্য আমাদেরকে আল্লাহ বলেছেন, কিন্তু আমরা ভিতরে থাকতে পারি না। সামান্য ওই জুম্মার দিনে সবাই ঢুকি, তাও বেশিক্ষণ তাই সবার শেষে আসবে পুরানা স্যান্ডেল নিয়ে, সবার আগে নতুন স্যান্ডেল নিয়ে মরদ চলে যাচ্ছে। বহু স্যান্ডেল চুরি করছে, ধরা পড়েনি। মসজিদে কেউ স্যান্ডেল লিবার আসে, কিন্তু আর কামই হলো তাই পুরানা লিয়ে আসে, নতুন লিয়ে যায়। ভুলে হসে একদিন ধরিছে, কেরে ভাই, এ ভাই সারা জীবন খালি তুই পুরান থুয়ে নতুন লিয়ে গেল, তোর ভুল খালি নতুনের ব্যাপারে হয়, একটা বার নতুন থুয়ে তো তুই পুরাতন লিয়ে যাস না। তার মানে বোঝা গেল তুই মুসল্লি না, তুই হলে স্যান্ডেল চোরা, সবার শেষে আসে সবার আগে যাওয়া। জোরেখন কত ঠিক কিনা? এরকম মুসল্লি আছে না নাই? জোরেখন আছে না নাই? এই সামান্য ভিতরে ঢোকে, 5 ওয়াক্ত ঢোকে না, কিন্তু জুমার দিনে সামান্য সময়ের মধ্যে ঢোকে। ঢোকার পরেও আবার বারবার ঘড়ি দেখে। যদি সামান্য সময় একটু বেশি যায়, এখন রাসূলের রবিউল আউয়াল মাসে ইমাম সাহেব খুতবার মধ্যে যদি একটু বেশি আলোচনা করে, ওরা কিন্তু পরে আসা খালি পাটার মতন করতেছে, ইমামকে আর কবারে দিবি না। এরকম আছে না নাই? জোরেখানে আছে না নাই? যারা আগে থেকে শুনতেছে ওদের চোখ দিয়ে পানি পড়তেছে, কেন ওরা ভিতরে ঢুকেছে, ওরা ঘড়ির দিকে তাকায় না, ওরা আল্লাহ রাসূলের মহব্বতের পাগল হয়ে গেছে। জোরেখান কথা ঠিক কিনা? আরে শেষে পাটার আসে ভিতরে ঢুকিনি, কেবল পাও ঢুকে করতেছে। ফকির কয় এতদিন তারি বাদশা সাজান, আজকে দেখতেছি ইও যা আমিও তাই, এটা কি হলো? না, এই ভুল জায়গা। ভিক্ষা যদি করতে হয়, বাদশা শাহজাহান যার কাছে ভিক্ষা করতেছে, আমিও ফকির তার কাছে ভিক্ষা করব। এটা নামাজের মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যদি নামাজের ভিতরে আমরা ঢুকতে পারি, তাহলে আমরা দয়াল বাবা কেবলা কাবা, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। কোনোদিন বলতে পারবে না, কারণ ওদের সব কিছু চাওয়া হলো আমার আল্লাহর কাছে। জোরে কোন ঠিক কিনা? আজকে যারা দয়াল বাবার দরবারে যাচ্ছে একেবারে গরু মরু লিয়া, এক দয়াল বাবার লোক বলছে যে হুজুর আমাকে রে দরবারে যত গরু হয়, আপনাকে হক্কানির দরবারে তো মানুষই হয় না। আমি বললাম তুই ধাপের হাট চিনি? আমাকে বগুড়াতে একটা হাট আছে, ধাপের হাট। গরু যদি দেখবার চাস ওই হাটত যাস, ওই আটরশি যাওয়া লাগবি না রে, ওই হাটত যায় গরু দেখে, সারা গরুর দালাল। কি অবস্থা! ভিতরে ঢোকেন, নামাজের ভিতরে ঢোকেন। আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, আমি যখন বগুড়া থেকে রওনা দিলাম তখন প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল। আমি মোবাইল করলাম, ভাই আপনাকে ভুয়াপুরের খবর কি? আমাকে জানাইলো হুজুর এখানে রোদ হচ্ছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নাই। আমি যতই আসতেছিলাম, যমুনা ব্রিজ পার হওয়ার পরে 2-4 ফোঁটা বৃষ্টি পড়া শুরু হলো। সেখান থেকে এত পরিমাণ বৃষ্টি হলো, এই বৃষ্টির পরেও মাহফিল হওয়ার কথা ছিল না। তারপরেও আল্লাহ তোমার কুদরতি পাওয়ারে আজকের মাহফিল তুমি রাত 12:30 পর্যন্ত করার তৌফিক দিয়া দিয়েছো। আল্লাহ মেহেরবানি করে যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান লাগাইয়া দিছে, আল্লাহ তাদের সকলকেই তুমি জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলে কত আলোচনা হয়েছে, এর মধ্যে ত্রুটি বিচ্যুত হয়ে গেলে মাফ করে দাও আল্লাহ। জাহাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নইফাকে রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে, এই গোরস্থানেও যারা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে রিয়াজুল জান্নাহ হিসাবে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, বাবা যাদের কবরে গেছে, আমি সহ আমার মতন বাবাহারা যারা ইতিম, আল্লাহ
সকলের বাবার কবরকে জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ। আজকের মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে কবুল করো। সম্মানিত বিশেষ অতিথি বিন্দুদের কবুল করো। আমার মহব্বতের এলেঙ্গার শরীফ খানকে আল্লাহ তুমি কবুল করো। এছাড়াও আমিন আমিন যারা করতেছে, যার দুই হাত পছন্দ হয় আল্লাহ, সেই দুই হাতের ওসিলাই গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। পর্দার অন্তরালে আমার মা বোনের আছে আল্লাহ, আবিদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো আল্লাহ। কে কোন নিয়ত করে হাত তুলেছে সকলে নেক নিয়ত নিয়ে কাছে কবুল করো। একটা বাচ্চাকে মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ, আল্লাহ যাকে পাগড়ি পরানো হলো সে হক্কানে হাফেজ আলেম হিসেবে কবুল করো। মাদ্রাসার মহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম প্রতিষ্ঠাতা পরিচালককে ছিল চেয়ারম্যান, মারা গেছে উনি আল্লাহ। আল্লাহ পরিচালককে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। দিল আফরোজ যার নামে মাদ্রাসা, উনি জীবিত আছেন মনে হয় আল্লাহ, কবুল করো আল্লাহ। যে নিয়তে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে আল্লাহ, সেই নিয়তকে কবুল করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।